আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ 234 পৃষ্ঠার অনুশীলনের 3 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি 3 নং কোশ্চেনটি কি, প্রদত্ত উপত্যের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটি পদ্ধতিতে গড় ব্যবধান নির্ণয়ের কথা বলা আছে, যে গাণিতিক ঘরের মাধ্যমে গড় ব্যবধান নির্ণয় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, দুটি পদ্ধতিতে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে। এবং এখানে উপত্যগুলো দেওয়া আছে এবং গণসংখ্যা এর মান দেওয়া আছে। আমরা দুটি পদ্ধতিতে গড় ব্যবধান করব। আমরা সমাধান লক্ষ্য করি। আমরা প্রথমে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করব। তো আমরা 1 ও 2 নং কোশ্চেনে আমরা লক্ষ্য করছি গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমার এফ ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স বার এই মানটি আমাদের দরকার, যেখানে এক্সের মানটা আমাদের দেওয়া আছে, কিন্তু এক্স বার অর্থাৎ গাণিতিক গড়, এই গড়টা আমাদের আগে প্রথমে নির্ণয় করা দরকার। তো এখানে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা কয়টা গড় করব? 1 2 3 4 5টি গড় করব। প্রথম এই 3টি গড় ব্যবহার করে আমরা গাণিতিক গড় নির্ণয় করে নেব। তো আমরা প্রথমে গাণিতিক গড় নির্ণয় করে নেই। তো আমরা এক্স এর মান অর্থাৎ এক্স এবং এফ এই দুইটা মান তো দেওয়া আছে, অর্থাৎ উপত্য এবং গণসংখ্যা। উপত্য এবং গণসংখ্যা আমরা লক্ষ্য করি, উপত্য এবং গণসংখ্যা সম আমরা লিখলাম। এবারে আমরা অষ্টম শ্রেণীতে আমরা যেভাবে গাণিতিক গড় নির্ণয় করে শিখছি সেভাবে নির্ণয় করব। এফ এক্স আমরা নির্ণয় করব, অর্থাৎ এফ এর সাথে এক্স গুণ করে 60 2 120 61 0 0 62 গুণ 15 930 এভাবে আমরা গুণ করে এফ এক্সের মানটা নির্ণয় করে নেব। এবং সর্বশেষ সামিশন এফ এক্স, সামিশন অর্থাৎ এই সব মানগুলোর যোগফল 6381 এবং এন অর্থাৎ এই সব মোট গণসংখ্যা আছে 100। এখন আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র কি? গড় নির্ণয়ের সূত্র গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করে, এক্স বার ইকুয়াল সামিশন এফ এক্স বাই এন। সামিশন এফ এক্সের মান আছে 6381 এবং এন এর মান আছে 100। এটা ভাগ করলে 63.81 আসবে। তাহলে আমরা এক্স বারের মান অর্থাৎ গড়ের মান পেয়ে গেলাম 63.81। তো এখন আমরা আমাদের এই যে মডুলাস এক্স মাইনাস এক্স বারের মানটা যদি আমরা নির্ণয় করি, কীভাবে নির্ণয় করব? এক্স অর্থাৎ 60 মাইনাস এক্স বার কত? এক্স বারের মান আমাদের কত ছিল? 63.81। তো আমরা এই 60 থেকে বিয়োগ করব 63.81। তো এটা বিয়োগ করলে -3.81 আসার কথা। যেহেতু মডুলাস আছে, মডুলাস থাকার কারণে মাইনাসটি আর হবে না, কারণ মডুলাস দ্বারা কী বোঝায়? শুধু পরম মান, অর্থাৎ ঋণাত্মক চিহ্নটি আর হবে না। একই সিস্টেমে 61 থেকে আমরা বিয়োগ করব 63.81, তাহলে আমাদের মান আসবে -2.81। মডুলাসের কারণে আমরা মাইনাসটি দেবো না। একই সিস্টেমে আমরা 62 থেকে 63.81 বিয়োগ করলে এই মানটি আসবে। সম্পূর্ণ মানটি এভাবে আমরা বিয়োগ করে বের করে নেব। এখন আমরা এফ ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স বারের মানটা নির্ণয় করবো, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার এই মানটার সাথে আমরা এফ এর মানটা গুণ করব। 2-এর সাথে 3.81 গুণ করলে আসবে 7.62। 0-এর সাথে যদি আমরা এটা গুণ করি 2.81 0 আসবে। 15-এর সাথে আমরা যদি 1.81 গুণ করি তাহলে 27.15 আসবে। এভাবে আমরা সম্পূর্ণ এই মানটা আমরা নির্ণয় করব। এফ ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স বারের মানটি আমরা এভাবে নির্ণয় করে নেব। তো এখন আমরা সামিশন করব, অর্থাৎ এই সবগুলো যোগ করব। সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের মান আসবে 118.14। এখন আমরা গড় হতে গড় ব্যবধানের সূত্র ব্যবহার করে গড় ব্যবধান নির্ণয় করে নেব। গড় ব্যবধান এমডি এক্স বার দ্বারা বোঝায় গড় হতে গড় ব্যবধান, যার সূত্র সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার বাই এন, যেখানে এন এর মান আছে আমার 100 এবং সামিশন এফ মাইনাস এক্স বারের মান আছে 118.14। আমরা মানগুলো বসিয়ে আমরা গড় ব্যবধান পেয়ে গেলাম 1.1817। আশা করি আপনারা প্রথম
স্টেপটি বুঝতে পারছেন। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে অর্থাৎ মধ্যক থেকে গড় নির্ণয় করা শিখব। এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করা লক্ষ্য করি। প্রথমে উপাত্তসমূহ লিখলাম এবং পরবর্তীতে আমরা এফ এর মান গণসংখ্যা লিখলাম। এবার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমার এমই বা মধ্যক আমাদের দরকার। এই জন্য আমরা মধ্যকটি বের করে নেব। মধ্যক বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ক্রমযোজিত গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করে আমরা লক্ষ্য করি। প্রথমে 2 আছে, 2 লিখলাম, 2 এর সাথে 0 যোগ করব 2 হবে, আবার 2 এর সাথে 15 যোগ করব 17 হবে, 17 সাথে আবার 30 যোগ করবো 47, 47 সাথে আবার 25 যোগ করবো, মানে এইভাবে সম্পূর্ণ একটির সাথে অপরটি যোগ করব। তাহলে লাস্ট সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা কত আসবে? 100। অর্থাৎ মোট গণসংখ্যা এখানে n এর মান 100। আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আমরা মধ্যক নির্ণয় করা শিখছি সাধারণ পদ্ধতিতে। এখানেও আমরা একই পদ্ধতিতে মধ্যক নির্ণয় করব। মধ্যক এখানে n যদি 100 জোড় সংখ্যা হয় তাহলে মধ্যকের সূত্র কী ছিল? এখানে আমরা n 100 জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় করার সূত্র n/2 ও n/2 + 1 তম পদের সমষ্টি, অর্থাৎ n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ, এটা ছিল। তো n এখানে n এর মান আছে 100, 100/2 তম পদ যোগ 100/2 + 1 তম পদ। 100/2 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50 তম পদ যোগ 50 যোগ 1 মানে 51 তম পদ। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে যে এখানে 51 তম পদ এবং 50 তম পদ কী আছে। আমরা ক্রমযোজিত গণসংখ্যার দিকে লক্ষ্য করব। অর্থাৎ 1 থেকে 2 তম পদ 60 এবং 2 তম পদ 61, যেহেতু 61 এখানে নাই, এবং 17 তম পদ পর্যন্ত 62, 47 তম পদ পর্যন্ত আছে 63 এবং 48 থেকে 72 তম পদ পর্যন্ত 64। তাহলে আমাদের 50 ও 51 তম পদ এখানে আছে। অর্থাৎ এখানে 48, 49, 50, 51, 52 এমন করতে করতে 72 তম পদ পর্যন্ত আমার কত? 64। তাহলে আমাদের 51, 50 ও 51 তম পদকে 64। আমরা 50 ও 51 তম পদ পেয়ে গেলাম 64। তাহলে এখানে আমাদের 50 তম পদ 64 এবং 51 তম পদও 64। 64 যোগ 64 ভাগ 2 সমান 64 আসবে। তাহলে আমরা এমই এর মান পেয়ে গেলাম। এমই এর মান কত পাইলাম আমরা? 64। এখন আমরা বাকি অংশ কমপ্লিট করব। যে এখন আমাদের কাজ x মাইনাস মডুলাস x মাইনাস এমই, অর্থাৎ এই x থেকে আমরা এমই 64 বিয়োগ করব। 60 থেকে 64 বিয়োগ করলে অ্যান্সার হবে -4। যেহেতু মডুলাস থাকার কারণে এখানে মাইনাস দেওয়া যাবে না, শুধু 4 লিখতে হবে। একই সিস্টেমে 61 থেকে আমরা 64 বিয়োগ করব 3 হবে, 62 থেকে 64 বিয়োগ করব 2 হবে, 63 থেকে 64 বিয়োগ করবে 1 হবে, 64 থেকে 64 বিয়োগ করব 0 হবে, 65 থেকে 64 বিয়োগ করবে 1 হবে, 66 থেকে 64 বিয়োগ করব 2 হবে, 67 থেকে 64 বিয়োগ করলে 3 হবে। এখন আমরা কি নির্ণয় করব? f ইন্টু এক্স মাইনাস এমই, অর্থাৎ এই মানগুলোর সাথে এফ এর মানটা আমাদের গুণ করতে হবে। 4 দুগুণে 8, তারপরে 0-র সাথে 3 গুণ করব 0, 15-এর সাথে 2 গুণ করব 30, 30-এর সাথে 1 গুণ করব 30, আবার 25-এর সাথে 0 গুণ করব 0। এভাবে আমরা এফ ইন্টু এক্স মাইনাস এমই এর মানটি আমরা বের করে নেব সবগুলো। তারপরে আমাদের সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এম এর মানটা আমাদের নির্ণয় করা দরকার, অর্থাৎ সব মানগুলো যোগ করা দরকার। তাহলে আসবে কত? 117। তাহলে আমরা সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এম এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটি কী ছিল? এমডি মাইনাস এমই, এমডি ইন্টু এমই ইকুয়াল সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এমই বাই এন, অর্থাৎ সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এম এর মান আমাদের কত আছে? 117 লিখলাম, এবং এন এর মান কত আছে? 100। 117কে 100 দিয়ে ভাগ করলে 1.17 আসবে। আশা করি আপনার অঙ্কটি বুঝতে পারছেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।